কি রে ভাদ্র মাস পড়ে গেছে বলে কি তোর চুলকানিটা খুব বেড়ে গেছে না? আর তুই তোর দলের পিয়ারের লোকেরা মিলে সব একজোট হয়ে আমাদের ভিডিওর সাথে নোংরা ভিডিও জুড়ে নোংরা ভাষা লিখে এইসব করে যাচ্ছিস। আমরা খুব বোকা, আমরা কিচ্ছু বুঝতে পারি না, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। এই ওয়াইটিতে না 2-3 বছরের বেশি আছি। সে কেমন না সেটা জানা হয়ে গেছে। বৃক্ষ তুমি ফলে পরিচয়, মানুষের স্বভাবেই পরিচয়, দেখলে বোঝা যায় সেটা। আর আমার সোনালি সোমান্টি সঞ্চিতাদি কবিতাদির হাজবেন্ড না ভালো জায়গাতে জব করে। আমরা কেউ কেউ 2 সন্তানের মা, কেউ কেউ 1 সন্তানের মা। আমরা স্বামী সন্তান নিয়ে সংসার করি। এইসব করে আমাদের চরিত্রে দাগ দিতে পারবি না, এইসব করে আমাদের কলঙ্কের কালি ছিটাতে পারবি না। এসব করে কিছুই হবে না। আর তুই অনামিকার হয়ে এখানে সালিশি করতে এসেছিস, হ্যাঁ? অনামিকার হয়ে আর সুজাতার হয়ে? তোর ওই অনামিকার আদেও সংসার বলে কিছু আছে? ওর সংসার বলে কিছুই নেই। একটা নোংরা মহিলা, নোংরা মেয়ে ছেলে। আর সুজাতা, যাদের 2টো মেয়ে থাকে তারা কি জিনিস সেটা আমি ভালো করে জানি। যাদের 2টো মেয়ে থাকে না তাদেরকে নতজানু হয়ে থাকতে হয়। আমাদের এখানে একজনের আছে 2টো মেয়ে। সেই অনুযায়ী ধারণা করা যায় যে সুজাতাও কি জিনিস। অসভ্যের মতন বিয়ে বিয়ার করে সুজাতা। আর উম তোদের হিংসাটা এটাতেই হয়। ও বাবা, ওরা তো স্বামী সন্তান নিয়ে কি সুন্দর সংসার করছে। 2 বাচ্চার মা হয়ে গেল, আমাদের তো হচ্ছে না। কি সুন্দর সন্তান স্বামী নিয়ে ঘর করছে, এইটা দেখে তোদের হিংসা হয়, জ্বলনি হয়। এইসব করে কিচ্ছু হবে না। ভগবান যার যেটা দেয় সেটাই হয়। আর তুই কি বলছিলিস আমার হাজবেন্ড রেড লাইট এরিয়াতে ঢুকে আসছে? ও, যখন আমার হাজবেন্ড রেড লাইট এরিয়াতে ঢুকছিল তুইও মনে হয় রেড লাইট এরিয়াতে বেশ্যাদের কাছে গিয়েছিলিস ঢোকাতে। সেই জন্য জানিস। আমার তো ওভারই নেই না, আমার ওভারই নেই বলেই উম আমার হাজবেন্ড অন্য কোথাতে গিয়ে মুখ মেরে আসছে। হুম এতটা ইয়ে হয়ে গেছে। আর তুই সোনালির কথা বলছিস, সোনালির যখন বাচ্চা হবে না ওর ঠিক দেখিয়ে দেবে। আর কেউ খারাপ কিছু মনে করো না, এরা নোংরা। এদেরকে নোংরা ভাষাতেই দিতে হয়, না তো এরা ধরাকে সরা মনে করে। আর তুই কি বলছিলিস? মেয়ে কবিতা দি না তোকে ঠিকই বলেছে, তুই একটা জানোয়ার। আর তুই কি বলছিস কবিতাদির ছেলে কবিতাদির বরকে বলছিল বোকাচোদা। ও, যখন কবিতাদির ছেলে কবিতাদির বরকে বোকাচোদা বলছিল, তুই মনে হয় কবিতাদির বাড়িতে মেড সার্ভেন্টের কাজ করছিলিস, হ্যাঁ? ওই আড়ি পেতে শুনছিলিস যখন বলে ওই কথাটা, সেই জন্য তুই জানিস, হ্যাঁ? এইসব করে কিছু হবে না। আর তুই অনামিকার হয়ে আর সুজাতার হয়ে সালিশি করিস না। আর ভাদ্র মাসে কুকুরদের একটু বেশি লগ লাগানি। ভালো করে চাট, ভালো করে চাট অনামিকাকে।